2 বছর থেকে সে এই বাড়িটার জন্যই প্রতিবার আমাকে এভাবে অত্যাচারিত করতেছে। 4টা লাইভ, একটা লাইভ না বরং 4টা লাইভ করা, তাও আবার আমাকে না জানিয়ে। আমি কিন্তু বুঝতেছিলাম না যে সে একটা লাইভ করতেছে। আমি আমার মতো খুব প্রাইভেট লাইফের মতো যেভাবে মানুষ থাকে ঘরে বেডরুমে যেভাবে থাকে, সেখানে সে একটা এটা একেবারে ইচ্ছাকৃত আমাকে সমাজের সামনে মানে ঘৃণিত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য, আমাকে হেয় করার জন্য। এছাড়া একটা ভায়োলেন্স যে আমার বাসার ভিতরে করেছে, এটা মানে এটা একেবারেই উদ্দেশ্য করেই করা হয়েছে। এটা প্রি প্ল্যান করেই করা হয়েছে যে এটা এভাবেই করা হবে। নাহলে একটা সামান্য ঝগড়াঝাটি মানুষ এভাবে এভাবে ও যেভাবে অঙ্গভঙ্গি, বিকৃত অঙ্গভঙ্গি, অশ্রাব্য ভাষায় গালাগালি, এগুলো আসলে কখনোই হওয়ার কথা না, হয় না। কারণ আপনারা 2 দিন আগেই কিন্তু দেখেছেন যে আমরা কথা বলেছি মিডিয়ার সামনে। তখনও তো এগুলো ছিল না। মামলার ব্যাপার তো তখনও ছিল। তো ঠিক 2 দিন পরেই এই ধরনের জিনিসটা করা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কারণ আমি এখনো যথেষ্ট হুমকি-ধামকি মানুষের কাছ থেকে ফোনে থ্রেট পাচ্ছি। মানুষজনকে দিয়ে আমাকে কল করানো হচ্ছে। তো আমি বলব যে আমার ক্ষতি করতে চায়, আমার বাচ্চাদের ক্ষতি করতে চায়। আ এটা ক্ষতি করার উদ্দেশ্যেই আমাকে এই জিনিসগুলো করা হয়েছে। এবং এটা আমি মুখে বলছি না, এটা আপনারা সবাই লাইভে দেখেছেন। এবং যারা লাইভে দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ হইতে পারে না। একটা সাধারণ মানুষের বাসায় এই ধরনের কার্যকলাপ কেউ লাইভ করে না। ঝগড়াঝাটি হলেও ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যা হয় একটা সময় সলভ করা হয়, বা আ বড়দের সহায়তায় থামানো হয়, বা যেটাই হোক না কেন। কিন্তু সেদিন যেটা করেছে সেটা একেবারে ঠান্ডা মাথায় প্ল্যান করে সে এটা করেছে আমাকে আসলে মানসিক চাপ দেওয়ার জন্য। আপনাদেরকে বলেছি যে ও আমার বাড়িটা চেয়েছিল, এবং ও আমার কাছে এর আগের দিন যেটা হয়েছে যে একটা জমি কিনে চেয়েছে, এবং আপনারা সবসময়ই জেনে আসছেন যে ও কোনো না কোনো কিছু যখন চেতে থাকে তখন সেটার জন্য সে একদম মরিয়া হয়ে যায়। ওটা না পাওয়া পর্যন্ত সে থামে না। তো এই পুরো ব্যাপারটাই আসলে করা হয়েছে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, আমার গলায় পাড়া দিয়ে আমাকে মানে কি বলবো, আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে আমার কাছে জিনিস আদায় করা, যৌতুক আদায় করার মতো কথাটা আমি এখন বলতে চাই আসলে। সেই পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু সে আমরা যেমন তার সেলুনে যখন আপনারা সবাই আসলেন, অনেক মানুষের সামনে পাবলিকলি কিন্তু সে কি বলল? সরি বলল। বলল যে, "আমি সরি, আমি যা করেছি এবং এই ঘটনা আর হবে না।" এই ঘটনা আর হবে না এটা আমি নিজে শুনেছি, কিন্তু ওইবার আমি আর বিশ্বাস করতে পারি নাই যে ও আসলে করবে না। কারণ ও পুনরাবৃত্তি করছেই। তখন আমি বলেছি, "আমার ভাইয়াদের সামনে তুমি বলবা। হ্যাঁ? যে তুমি এই ঘটনা আর কখনোই করবা না, এবং তুমি যেটা করেছো সেটা ভুল স্বীকার করবা।" এবং সেটা আমরা কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি এই কারণেই যে সে নিজে রিয়ালাইজেশন তার আসছে কিনা, বা এতজন মানুষের সামনে সে যে একটা প্রমিস করেছে আপনাদের সামনে যে আমি আর কখনোই এই কাজটা করব না। কিন্তু সেই প্রমিসের মাত্র 2 মাস পরেই কিন্তু আবার একই কাজ হলো। তার মানে হচ্ছে যে সে তার প্রমিস তো রাখলোই না, বরং যে সংবাদ সম্মেলনে যেই কথাগুলো বলল সেগুলো আসলে একেবারেই ভিত্তিহীন হয়ে গেল আরকি। আচ্ছা, এর আগে যেই কারণে আপনার সাথে দ্বন্দ্ব ঘটেছিল, ওই সেম কারণে কি দ্বিতীয়বার সেম ঘটনা জি, ঘটেছে? ওর ১ম এ হচ্ছে যে আমি যতদিন ওকে ওর চাহিদা মিটাতে পেরেছি, গাড়ি বলেন বা বাইক বলেন বা টাকা-পয়সা বলেন, বা আ যতদিন চাহিদা মিটাতে পেরেছি ততদিন পর্যন্ত কিন্তু কোনো দ্বন্দ্বই হয়নি। যেই মুহূর্ত থেকে সে বাড়িটা চাওয়ার উদ্দেশ্যে একবার আপনারা দেখেছেন যে ঝগড়া করে চলে গেল, একবার আমাকে মারপিট করলো, বা সেটা সবকিছুই কিন্তু বাড়িটার জন্যই। তো ওই বাড়িটা তো আমি দিতে পারব না। এটা আমার বাবার বাড়ি। বাবার বাড়ি তো আমার দেওয়ার এখতিয়ার নাই। তো আ এইটার জন্যই তার হচ্ছে সে হচ্ছে এত জেদি একটা মানুষ, এত মানে আ একরোখা একটা মানুষ যে তার যেটা চাই, সে যেটা টার্গেট করবে সেটা না পাওয়া পর্যন্ত সে থামবে না। তার ওইটা চেয়েছি আমি, এটা আমাকে নিতেই হবে যেভাবে হাসিল করে হোক, সেটা তোমাকে দিয়ে হোক, তোমার বাচ্চাদেরকে কষ্ট দিয়ে হোক, বা যেভাবেই হোক সেটা আমার হাসিল করতেই হবে। না হলে এই বাড়িটার ঘটনা কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে আজকে হচ্ছে ২০২৫ সাল। ২ বছর থেকে সে এই বাড়িটার জন্যই প্রতিবার আমাকে এভাবে অত্যাচারিত করতেছে।